নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডিমের কুসুম খাওয়া কি সত্যিই খারাপ? ডিমের কুসুম খাওয়া আসলে কি সত্যিই ক্ষতিকর? ডিমের কুসুমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় বার্ধক্যজনিত লক্ষণগুলি কমাতে সাহায্য করে। তবে ডিমের কুসুমে খাবারের কোলেস্ট্রল বেশি থাকে, যা হাই কোলেস্ট্রল বা উচ্চ কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে পারে। তাই অত্যাধিক ডিমের কুসুম খেলে শরীরে ব্যাড কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে। কুসুমের ভালো দিকগুলো কি কি? হাঁসের ডিম, একটা 100 গ্রাম হাঁসের ডিমে ক্যালোরি থাকে 71 কিলো ক্যালোরি, প্রোটিন থাকে 13.5 গ্রাম এবং ফ্যাট থাকে 13.7 গ্রাম। সাধারণত ডিমের কুসুম থেকেই ফ্যাট পাওয়া যায়। এছাড়াও 0.8 গ্রাম মতো শর্করা থাকে। ক্যালোরি, মুরগির ডিম, 100 গ্রাম মুরগির ডিমে ক্যালোরি থাকে 73.7 কিলো ক্যালোরি, প্রোটিন থাকে 13.7 গ্রাম এবং ফ্যাট থাকে 13.3 গ্রাম। ডিমের কুসুমে ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন বি-এ, ভিটামিন বি-12, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে থাকে। কুসুমে ফসভিটিন নামক একটি প্রোটিন থাকে, যা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। কুসুমের ঝিল্লিতে উপস্থিত সালফেটেড গ্লাইপেপটাইড এবং মাইক্রোফেজ, যা রোগ এবং সংক্রমণের বিরুদ্ধে শরীরকে রক্ষা করে। এতে উপস্থিত ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রতিরোধে সহায়তা করে। কুসুমে ত্বক উজ্জ্বল হয়, শরীরে সিরামাইড এবং পেপটাইড সরবরাহ করতে সাহায্য করে, যা বলিরেখা কমায়, যেটা আগে বললাম যে বার্ধক্যজনিত রোগ কমাতে সাহায্য করে। ডিমের কুসুমে সহজাতভাবে কোলেস্ট্রল বেশি থাকে, কিন্তু তা রক্তের কোলেস্ট্রলের মাত্রাকে সেইভাবে প্রভাবিত করে না যেভাবে অন্যান্য কোলেস্ট্রলযুক্ত খাবার যেমন ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট করে। কাজেই অনেকে কুসুম খেতে পারেন যাদের ট্রাইগ্লিসারাইড নেই। ডিমের কুসুম নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, আর এমনই একটি প্রশ্ন হলো, ডিমের কুসুম খাওয়া কি শরীরের জন্য সত্যিই ক্ষতিকর, নাকি এই ধারণার পেছনে কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাপার আছে বা তা নেই, নাকি সবটাই গুজব? আর সেই বিষয়ে নিজের মতামত অনেকেই দেন। কুসুম সহ ডিম খেলে কি রক্তে খারাপ কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়? ডিম সেদ্ধ খেলে উপকার বেশি, কিন্তু যাদের হার্টের রোগ আছে তারা কি সেদ্ধ ডিম থেকে কুসুম বাদ দিয়ে খাবেন? রান্নার উপর ডিমের পুষ্টিগুণ অনেকটাই নির্ভর করে। সেক্ষেত্রে ডিম নিয়ে বেশিরভাগ মানুষেরই প্রচলিত ধারণা যত রোগের মূলে তার কুসুম, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে। পুষ্টিবিদরা বলেছেন কুসুমে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ভালো কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল, যা হার্টের জন্য উপকারী। এছাড়াও প্রতিদিন প্রোটিনের ঘাটতি পূরণ করে কুসুম সহ একটি করে ডিম খাওয়া যেতেই পারে, একটি করে, বেশি না। প্রতিদিন ডিম খাবেন কেন? ডিম প্রোটিনের সেরা উৎস। শরীরের ঘাটতি পূরণ করতে যত প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন তা পাওয়া যায় ডিমে। কুসুমে রয়েছে কোলিন নামক একটি যৌগ, যা মস্তিষ্কের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। ডিমের মধ্যে থাকা লুটেইন বয়সজনিত নানা রকম রোগ ঠেকিয়ে রাখতে সাহায্য করে। এবং হার্টের সমস্যা থাকলে কুসুম বাদ দিয়ে ডিম খাওয়া কি উচিত? ডায়েটারি কোলেস্ট্রল অ্যান্ড দ্য ল্যাক অফ এভিডেন্স ইন কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক তথ্যে বলা হয়েছে যে রক্তে কোলেস্ট্রলের মাত্রার উপর খাবারে থাকা কোলেস্ট্রলের কোনো প্রভাব খাটে না। বর্তমানে চিকিৎসকেরা হার্টের রোগীদের ক্ষেত্রেও রোগী বিশেষে প্রতিদিন একটি করে ডিম খেতে বলেন। অনেকে বলেন কুসুম ছাড়া খেতে, শুধু সাদা অংশটা। অনেকে বলেন কুসুম শুদ্ধ খেতে। এটা রোগীর উপর নির্ভর করে, ডাক্তারবাবু যেরকম বলবেন। ডিম ভাজা খাবেন না সেদ্ধ খাবেন? ডিমের কুসুমের চেয়ে গুরুত্বপূর্ণ হলো তা কিভাবে খাচ্ছেন। কারণ
রান্নার উপর ডিমের পুষ্টিগুণ অনেকাংশে নির্ভর করে। সেদ্ধ, পোচ বা ভুর্জি যাই তৈরি করুন না কেন, প্রতিটি খাবারের রান্নার পদ্ধতি আলাদা। পুষ্টিগুণ বজায় রাখতে গেলে সেই পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। তবে ডিম ভাজার ক্ষেত্রে অতিরিক্ত ক্যালোরি এবং অস্বাস্থ্যকর ফ্যাট এড়িয়ে চলা সম্ভব নয়। ডিমের কুসুম খাওয়া কি আসলে ক্ষতিকর? আমাদের মধ্যে অনেকেই ডিমের কুসুম খেতে খুব ভালোবাসে, তাই তো তারা নিয়মিত কুসুম সমেত ডিম খেয়েই রসনা তৃপ্তি করেন। কিন্তু মুশকিল হলো আম বাঙালির এহেন কুসুম প্রীতিকে একেবারে ভালো চোখে দেখেন না অনেক বিশেষজ্ঞদের একাংশ। তাদের কথায় কুসুম অত্যন্ত ক্ষতিকর একটি খাবার, তাই কোনো মতেই রোজ রোজ এই খাবার খাওয়া উচিত হবে না। আর স্বঘোষিত বিশেষজ্ঞদের মুখে এই কথা শুনলেই ঘাবড়ে যান কুসুম প্রাণবন্ত মানুষগুলি। এমনকি তাদের মনে প্রশ্ন জাগে যে সত্যি কি ডিমের কুসুম খাওয়া ক্ষতিকর? এই খাবার খেলে কি স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেড়ে যায়? আর এই উত্তর জানতেই আমরা আলোচনা করছি। তাই ডিমের কুসুম এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে কুসুমে বেশ কিছুটা পরিমাণে কোলেস্ট্রল থাকে, যেটা বললাম, এবং আরও নির্দিষ্ট বললে একটি গোটা বড় সাইজের ডিমে প্রায় 186 মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে। আর এই বিষয়টা মাথায় রেখেই অনেকে ডিমের কুসুমকে স্বাস্থ্যের ভিলেন হিসাবে দাগিয়ে দিতে চান। তবে সত্যি বলতে প্রতিদিন একটি কুসুম খেলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথাই নয়। কোনো সময় 3টে 4টে 5টা বা 10টা ডিম কখনোই নয়, তাতে কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই কোলেস্ট্রল হয়ে যাবে। উল্টে কুসুম খেলে একাধিক শারীরিক উপকারই মিলবে, তাই অহেতুক কুসুমের থেকে দূরত্ব বাড়িয়ে নেবেন না। ভিটামিন ও খনিজের ভাণ্ডার ডিমের কুসুম হলো ভিটামিনের খনি। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন B13 এবং রাইবোফ্লাভিন। শুধু তাই নয়, ডিমের কুসুমে খোঁজ মেলে কোলিনের, আর এই উপাদান ব্রেন এবং নার্ভের কার্যক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে এতে উপস্থিত জিয়াজ্যান্থিন এবং লিউটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট চোখের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত। তাই এত সব উপকার পেতে চাইলে নিয়মিত ডিমের কুসুম খেতে ভুলবেন না, কিন্তু একটি। আশা করছি এই কাজটা করলে আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। যা খাবেন মেপে খাবেন। যে কোনো সুস্থ সবল ব্যক্তি দিনে একটা গোটা ডিম খেতে পারেন। এমনকি রক্তে কোলেস্ট্রলের মাত্রা সামান্য বেশি থাকলেও প্রতিদিন একটি গোটা ডিম খাওয়া যায়। তবে যারা ইতিমধ্যে হার্টের অসুখের ফাঁদে পড়ে কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু রোজ গোটা ডিম খাবেন না, বরং তারা সপ্তাহে 2 থেকে 3টে দিন কুসুম শুদ্ধ গোটা ডিম খেতে পারেন। ডিমের পোচ বা ডিমের অমলেট কি খাবেন? আমাদের মধ্যে অনেকেই সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন না অনেকেই। তাই তো তারা প্রতিদিন নিয়মিত ডিমের পোচ বা ডিমের অমলেট খেয়ে রসনা তৃপ্তি করেন। আর এই ভুলটা করেন বলেই তাদের কোলেস্ট্রল লেভেল বাড়ে। তাই এবার থেকে রোজ রোজ তেল সর্বস্ব অমলেট বা পোচ খাবেন না। তার বদলে ডায়েটে রাখুন সেদ্ধ ডিম, বয়েল এগ। ব্যাস, খাদ্যাভ্যাসে এই সামান্য পরিবর্তন আনলেই কিন্তু আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। সস্তায় ডিমের মতো পুষ্টিকর খাবার খুঁজে পাওয়া সম্ভব নয়, তবে অনেকেই রোজ রোজ ডিম খেতে বিরক্ত হন। তাই প্রতিদিন ডিম না খেয়ে মাঝে মাঝে মাছ, মুরগির মাংস, সোয়াবিনের মতো প্রোটিন রিচ খাবার ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন। তাতেই কিন্তু দেহে পুষ্টির ঘাটতি মিটে যাবে। এমনকি আপনাকে আর কোনো রোগ ব্যাধির ফাঁদেও পড়তে হবে না বা কষ্ট পেতে হবে না। বলা হয়ে থাকে যাদের উচ্চ কোলেস্ট্রল বা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার সমস্যা আছে, তাদের ডিমের কুসুম এড়িয়ে চলা উচিত। অনেক সময় রক্তে কোলেস্ট্রলের বেশি হলে ডিম খেতে বারণ করা হয়, ডাক্তারবাবুরা বারণ করেন। শরীরে ব্যথা বেশি হলেও ডিম এড়িয়ে চলতে বলা হয়। এদিকে ডিম শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের একটি ভালো উৎস হিসাবে কাজ করে। তাহলে কি করবেন? ডিম বা ডিমের কুসুম নিয়ে প্রচলিত সব ধারণাই যে সত্যি তা কিন্তু নয়, বরং কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। ডিমের কুসুম যারা খেতে পছন্দ করেন কিন্তু নিষেধের জন্য খেতে পারছেন না, তাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ডিমের কুসুম কি আসলে সত্যিই ক্ষতিকর? কিন্তু ডিম আসলে স্যাচুরেটেড ফ্যাট, এর থেকে ক্ষতির সম্ভাবনা খুব কম।
কোলেস্ট্রল হতে পারে শরীরে খারাপ ফ্যাটের কারণে। এদিকে ডিম কিন্তু উপকারী ফ্যাটের উৎস। ডিম কিংবা কুসুম অল্প করে খেলে তেমন কোনো ক্ষতি হয় না, যেমন বললাম একটি, বরং ডায়েট অনুযায়ী খেলে এটি উপকারী হিসাবেই বিবেচিত হয়। এটি শরীরের পক্ষে ভালো কাজ করে, তাই ডিম কোলেস্ট্রলের ক্ষেত্রে খুব একটি বেশি ক্ষতিকারক নয়। ডিম পুরোপুরি সেদ্ধ না করে খাওয়া যাবে কি? অনেকে এটি বিশ্বাস করেন যে ডিম ভালোভাবে সেদ্ধ না করে খেলেও কোনো ক্ষতি হয় না, কিন্তু এটি মোটেই ঠিক নয়। ডিম ভালোভাবে সেদ্ধ না করলে এর ভেতরে থাকা জীবাণু থেকে যায়। এটি অনেক সময় হতে পারে ব্লাড ফ্লুর মতো রোগের কারণ। তাই ডিম সবসময় ভালোভাবে সেদ্ধ করে খেতে হবে। কাঁচা কিংবা আধা সেদ্ধ কুসুম এড়িয়ে চলবেন। ডিম ওজন কি বাড়িয়ে দিতে পারে? বেশিরভাগই ধারণা হলো ডিম খেলে দ্রুত ওজন বেড়ে যায়। এটিও ভুল তথ্য। এর কারণ হলো ডিমের কুসুমে থাকা সবচেয়ে বেশি প্রোটিন এবং সামান্য কোলেস্ট্রল, তাই এটি ওজন বাড়াতে ভূমিকা রাখে না। এর বদলে ওজন কমাতেও পারে, কারণ ডিম খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে, তাই একবারে খিদে পায় না। গরমে ডিম খাওয়া যাবে কি? গরমে ডিম খাওয়া নিয়ে নানা রকম মতামত রয়েছে, কিন্তু সত্যিটা হলো গরমেও ডিম খাওয়া যাবে এবং এটি উপকারী মিনারেলস এবং ভিটামিন এ এবং ভিটামিন ডি এর উৎস। এছাড়াও ডিমে পাবেন ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ইত্যাদি। গরম সময়ে এসব উপাদান শরীরের জন্য বেশি প্রয়োজন, তাই ডিম খান সারা বছরই, কিন্তু একটি করে খান। কুসুমের উপকার: পেটের সমস্যা দূর করে। মেডিকেল নিউজ বলছেন যে ডিমের কুসুমে থাকে ফসিফিটন নামক একটি প্রোটিন। এই প্রোটিন কিন্তু শরীর থেকে এমন পদার্থ বের করে দেয় যা প্রদাহ তৈরি করে, তাই পেটের সমস্যা হয় কম। ইমিউনিটি বাড়িয়ে দেয়। মনে রাখবেন, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পেলে বহু সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়, তাই ইমিউনিটি বাড়িয়ে নিতে হবে। এক্ষেত্রে ডিমের কুসুম কিন্তু ইমিউনিটি বৃদ্ধি সাহায্য করতে পারে। এতে রয়েছে সালফেটেড গ্লাইকোপেপটাইড। এই উপাদান কিন্তু ইমিউনিটি বাড়ায়। ব্লাড প্রেশার কমায়। এখন প্রচুর মানুষের ব্লাড প্রেশার রয়েছে নাগালের বাইরে। হাইপার টেনশনে আক্রান্ত এই রোগীর জন্য ডিমের কুসুম কার্যকরী এক হাতিয়ার হতে পারে। এতে থাকা পেপটাইডস নামক উপাদানটি হাই ব্লাড প্রেশার কমায়, এমনকি বহু কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করে। চোখের সমস্যা দূর করে। ডিমের কুসুমে রয়েছে লিউটিন এবং জিয়াজ্যান্থিন। এই দুটি উপাদান কিন্তু দারুণ কার্যকরী চোখের জন্য। এছাড়া এতে থাকা ক্যারোটিনয়েডস এবং ছানি এবং মাস্কুলার ডিজেনারেশনস দূর করে দেয়, তাই এই খাবার খান। কিভাবে খাবেন বলেছি, ডিম সেদ্ধ খান, তাতে ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাতের ওষুধ থাকলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিমের কুসুম খান। পেটের সমস্যা বলেছি যে যারা পেটের সমস্যা ভুগছেন তাদের জন্য উপকারী একটি খাবার হতে পারে। এখানে ফসিফিটন নামক প্রোটিন আছে। এই প্রোটিন শরীরের প্রদাহ বের করে দেয় শরীর থেকে। ইমিউনিটি সিস্টেম বাড়ায়। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার কমায়। হাইপার টেনশনে আক্রান্ত রোগীদের করে। রোগের সমস্যা, চোখের সমস্যা, যারা চোখের সমস্যায় ভুগছেন তাদেরও অনেকটা উপকার করে। আর শরীরকে মজবুত করতে অনেকেই সকালে খালি পেটে কাঁচা ডিমের কুসুম খেয়ে থাকেন। বিশেষত বডি বিল্ডারদের তো কাঁচা ডিম বেশ পছন্দের খাবার, কিন্তু এইভাবে কাঁচা কুসুম খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? একাধিক গবেষণা দেখা গেছে যে এইভাবে ডিম খেলে শরীরের কোনো ক্ষতি তো হয় না, উল্টে অনেকের উপকার পাওয়া যায়। তাই তো সুস্থ শরীর, খুশি মন এবং আনন্দময় জীবন পেতে কাঁচা কুসুম খাওয়া অনেকেই খেতে পারেন। যারা বডি বিল্ডিং করছেন, ব্যায়াম করছেন, শরীর যদি সুস্থ থাকে তাহলে মনও সুস্থ থাকবে, আর মন যদি সুস্থ থাকে তাহলে জীবনে যে কোনো সময়ই কালবৈশাখী ঝড় উঠবে না, তা বলাই বাহুল্য। এছাড়া ডিমের কুসুম নানাভাবে শরীর উপকারে লাগে। পেশির গঠনকে মজবুত করার জন্য, পাশাপাশি এনার্জির ঘাটতি দূর করতে এবং শরীরকে সার্বিকভাবে রোগ মুক্ত রাখতে ডিমের কুসুমের কোনো বিকল্প হয় না বললেই চলে। তাই তো আপনাদের কাছে অনুরোধ, সুস্থ দীর্ঘ জীবন পেতে
কাল সকাল থেকেই শুরু করে দিন ডিম খাওয়া, কিন্তু একটি করে, এবং সেটি অবশ্যই ডাক্তারবাবু এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। এমনটা করলে কয়েকদিনের মধ্যেই যে সুফল পেতে পারবেন সেটি হলফ করে বলতে পারি। আর উপকারী কোলেস্ট্রল এই যোগান বাড়ায়, শরীরকে সচল রাখে, ভালো গুড কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে, সেটি একান্তর প্রয়োজন। আর এমনটা হবে কিভাবে? খুবই সহজ। প্রতিদিন ডিমের কুসুম খেলেই দেখবেন ধীরে ধীরে শরীরে কর্মক্ষমতা বাড়তে শুরু করবে। তখনই বুঝবেন উপকারী কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি পাচ্ছে বা গুড কোলেস্ট্রল বৃদ্ধি পাচ্ছে আপনার শরীরে। আর ক্যান্সারের প্রতিরোধক হিসাবেও কাজ করে, প্রায় 50% কমিয়ে দেয়। এছাড়া অ্যালার্জির প্রকোপ কমায়। ডিম খেলেই যাদের অ্যালার্জি হয় তারা এবার থেকে কাঁচা ডিম খাওয়া খেতে পারেন, দেখবেন ডিমের পুষ্টিও পাবেন, আবার শরীরে কোনো সমস্যাও দেখা দেবে না। আসলে রান্নার সময় ডিমের অন্দরে থাকা প্রোটিনের চরিত্র একেবারে বদলে যায়, যে কারণে অনেকেরই শরীরে সেই বদলে যাওয়া প্রোটিন অ্যালার্জেনের ভূমিকা পালন করে অ্যালার্জির প্রকোপ বাড়িয়ে দেয়। প্রসঙ্গত কাঁচা ডিমের কুসুমে এমন কিছু উপাদান রয়েছে যা নানাবিধ অ্যালার্জির প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা নেয়। অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা মেটায়। দুটি কাঁচা ডিমের কুসুম খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কোনো ঘাটতি থাকবে না। শুধু তাই নয়, অ্যামাইনো অ্যাসিড, ট্রাইপোপেন এবং টাইরোসিনের মতো উপাদান ঘাটতিও দূর করে। ফলে একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটি উপাদান যা একাই শরীরের নানাবিধ ক্ষয়কে রোধ করে দেয়। ফলে কোনো রোগই শরীরকে আক্রমণ করার সুযোগ পায় না। শরীরে ভিটামিন B12 এর ঘাটতি দূর করে। একটি কাঁচা ডিমের কুসুমে প্রায় 0.2 মিলিগ্রাম ভিটামিন B12 থাকে। এই ভিটামিনটি শরীরে জমে থাকা চর্বি ঝরিয়ে ফেলার পাশাপাশি নার্ভ সেলের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রসঙ্গত কাঁচা ডিমের কুসুমে ফলেট নামে একটি উপাদানও থাকে, এটি অ্যানিমিয়া রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। ডিম প্রোটিন এবং মিনারেলস, একটি কাঁচা কুসুমে প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে। এই পরিমাণ প্রোটিন শরীরে প্রবেশ করা মাত্র কোষেদের ক্ষত দূর করে তাদের পুনরায় চাঙ্গা করে তোলে। এই সঙ্গে নতুন কোষেদের জন্ম যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখে। প্রোটিন ছাড়াও ডিমের কুসুমে রয়েছে 66 mg ফসফরাস এবং 22 mg ক্যালসিয়াম। এই দুটি উপাদান আমাদের শরীরের মধ্যে থাকা 37 ট্রিলিয়ন কোষদের কর্মক্ষমতা বাড়াতে এবং হাড়কে শক্তভক্ত করতে দারুণ কাজে লাগে। বায়োটিনের মতো ঘাটতি দূর করে, শরীরে ফ্যাটি অ্যাসিড বা গ্লুকোজের উৎপাদন বাড়াতে সাহায্য করে বায়োটিন। তাই তো এই উপাদানটি ঘাটতিতে শরীরের মারাত্মক ক্ষতি হয়। এই কারণেই দেহে যাতে কোনো রকম সময় বায়োটিনের অভাব দেখা না দেয়, সে কারণেই প্রতিদিন অনেকে কাঁচা অবস্থাতে অথবা সেদ্ধ করে কুসুম খেতেই পারেন, ডিম খেতেন পারেন। হজম ক্ষমতায় উন্নতি ঘটায়। একাধিক গবেষণা দেখা গেছে যে ডিমের অন্দরে উপস্থিত ফসফোলিপিড নামক একটি উপাদান মেটাবলিস বাড়াতে ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে বদহজম এবং গ্যাস অম্বলের সমস্যা কমাতেও সাহায্য করে। ব্রেন পাওয়ার বাড়ায়। ডিমের শরীরে উপস্থিত ফসফোলিপিড যেটা শুধু হজম ক্ষমতার উন্নতি ঘটায় তা নয়, সেই সঙ্গে ব্রেন পাওয়ার বাড়িয়ে এবং অ্যালজাইমার মতো রোগের আক্রমণ থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা নেয়। এবং যেটি আমি সবসময় ডিসক্লেমারে বলে থাকি, প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে আমি বলে থাকি। কোনো সময় সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।